মথুরাতে রাধা মাধবের মন্দিরে একটা মুসলিম বালক যেতেন, 13 বছর বয়স। এই বালকটার পূর্ব কি সংস্কার আমরা জানি না, কিন্তু রাধারানীর দিকে তাকিয়ে আরতির সময় অপলক নয়নে তাকিয়ে থাকতো। তাকিয়ে থাকতে 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 তার চোখ সজল হয়ে উঠত, বিন্দু বিন্দু অশ্রু খলিত হতো। 2 দিন 4 দিন দেখতে দেখতে মন্দিরে আরতিতে সে আসবেই, মন্দিরে আরতিতে সে আসবে। আমি পূর্বে বলেছি 10,000 গাভী দান করলে যে পুণ্য না হয়, ভগবানের আরতির সময় যদি কেউ নয়ন মেলে ভগবানের আরতির নির্মন্থনের সময় বদনটা দর্শন করে, তাহলে সেই 10,000 গাভী দানের পুণ্য সেই সময় হয়। এই জন্য আরতির আগে মন্দিরে ঘণ্টার ধ্বনি করে কেন জানেন? শঙ্কর এসো, এসো, কৃপা যদি পেতে চাও, সেই অরিন্দম সুন্দর রসরাজ মহারাজ ভগবানের দিব্য দর্শন যদি করতে চাও, এসো। আরতির সময় ভগবানের বিশেষ ভাব বিকাশ ঘটে, প্রকাশ ঘটে তার চিন্ময়তার। এই জন্য আরতি দর্শন করতে হয়। ও দেখতো আর ঝরঝর করে কাঁদতো। একদিন আরেকজন মুসলিম দেখে ফেলল, এই মুসলিম কিশোর প্রতিদিন রাধারানীর মন্দিরে আরতি দেখে আর চোখে জল ফেলে। বাবা মার কানে কথাটা গেল, কি করলো জানেন? ঘরে দৌড় দিয়ে 2 দিন ধরে অন্ন না দিয়ে তাকে পেটালো। মারতে মারতে রক্তাক্ত হয়ে যায়। হ্যাঁ, এই ঘরে জন্মেছিস, এই ধর্মে জন্মেছিস, কেন ওদের মন্দিরে গিয়ে দেখিস? মূর্তি দেখা আমাদের নিয়ম নাই, কেন দেখিস তুই? একটাই কথা, কে যেন আমাকে টেনে নিয়ে ওখানে নিয়ে যায়, কে যেন আকর্ষণ করে আমাকে নিয়ে যায়। এইভাবে অনেক মারল, কিন্তু বেঁধে ধরে মেরে আর অন্তরে অনুরাগ কি বাধা দেওয়া যায় গো? আবার যায়, আবার দেখে, আবার কাঁদে। কতবার যে মার খেয়েছে, কতকার লাঞ্ছনা সহ্য করেছে। না পেরে একদিন রাধারানীর পাশে ললিতা সখীর দিকে তাকিয়ে বলছে, তুমি পারো না, তুমি পারো না। এখানে থাকলে ওরা আমাকে বাঁচতে দেবে না, তোমার কাছে আসতে দেবে না। আমি যেই জাতির হই, যেই হই, তোমার চরণে আমাকে নাও হে রাধে। আমার এখানে থাকলে ওরা তোমাকে দর্শন করতে দেবে না। এই আকুল হয়ে যখন ওইখানে ও পড়ে গেছে মূর্ছিত হয়ে, ওই মূর্ছার মধ্যে দেখলো কে একজন দিব্য সখী যেন তাকে ধরে নিয়ে উড়িয়ে নিয়ে গেল। ইনি এলেন ললিতা সখী, রাধারানীর আদেশে। ইনি উড়িয়ে কোথায় নিয়ে গেছিলেন জানেন? পেশায়ের ঝাড়ি বনে। আমার ভাগ্য হয়েছিল সেই বনে যাওয়ার। 200 বছরের কাঠ ওই বনে পড়ে আছে, কেউ হাত দেয় না। কেন দেয় না জানেন? ওই কাঠগুলো বাড়িতে যদি নিয়ে যান, সেদিন সর্প তার ঘরে উঠবে, দংশনও করেছে অনেককেই। একজন সাধুকে দেখেছিলাম, ওখানে সবাই থাকতে পারে না। 2 জন আছেন, একজন ঝোপঝাড়ের মধ্যে, একজন জঙ্গলের মধ্যে। সে দিনের বেলাও সেখানে আমি টিকতে পারবো না, কিন্তু অন্তর্মনা হয়ে ভজন করে চলেছে সেখানে। আর কি হয় জানেন? ওই যে কাটাও কে হাত দেয় না, কিন্তু ভক্তরা যখন আসে, একটা বাতাস এসে পাতার কাটাগুলো একটা রেখাপত্তা সরিয়ে দেয়। ওখানে কোনোদিন কাটা আর পাতা জমে না, ওই পথটা পরিষ্কার থাকবেই। আমি আপনাদের গল্প শোনাতে বসিনি এই রাত্রে, সচক্ষে দেখে এসেছি চিন্ময় ব্রজধামের এরকম মহিমা। ওখানে এক মহাত্মার দর্শন হয়েছিল। তিনি বলেছিলেন, এ বড় বিরল স্থান। এই পেশাইতে কে আছে জানেন? অশ্বত্থামা ওখানে বসে এখনো ভজন করছেন। অশ্বত্থামা 4 যুগে অমর। ওই পেশায়ের ঝাড়িতে এখনো অশ্বত্থামা ভজন করছে। অনেকেই তার গুফাও দেখেছে। তো ওইখানে ভজন করতে করতে একদিন দেখলো বৃন্দাবনের একজন, যে ওই ছেলেটা ওই জঙ্গলের মধ্যে ভাবাবেশে উদাস হয়ে হা রাধে বলে অশ্রু বর্ষণ করছে। এ জগতের দৃশ্য আর নাই, এ জগতের ভাব তার মধ্যে আর নাই। আমি বলি কি, একটু যদি রাধারানীর প্রতি, একটু যদি গোবিন্দের প্রতি ব্যাকুলতা আসে, এ জন্মে না হোক, কোনো জন্মে হোক, আপনাকে টেনে নিয়ে করুণাময়ী ব্রজে নিয়ে যাবেন, প্রেম ভক্তি দিয়ে দেবেন। এটা সম্ভব, এটা অবশ্যই সম্ভব। কারণ তিনি করুণাময়ী, তিনি কৃপাময়ী। রাধারানীর অপার করুণা, অপার কৃপা তার। এই জন্য আসুন, আমাদের জীবনে একবার যেন ব্রজ দর্শন হয়, আমাদের চিত্তে যেন সাংসারিক ভাবনার সাথে সাথে এই লীলাগুলো স্মরণ হয়, এই লীলাগুলোর চিন্তন হয়। আপনারা অধিক রাত্র জেগে এই প্রচণ্ড তাপদাহের মধ্যে যে সময়টুকু আপনারা দিলেন, এটার জন্য আমি অত্যন্ত
ধন্যাতি ধন্য হলাম। একজন পাঠকের জীবনে এর থেকে বড় উপহার, এর থেকে প্রাপ্তি আর নাই। আপনাদের পরম মঙ্গল কামনা করি, আপনাদের সবার জীবনে শুদ্ধ ভক্তি প্রার্থনা করি। মা মা কিছু বলবে? বলবে না? শুধু ভক্তগণ, এখানে প্রসাদের ব্যবস্থা আছে এবং আমি আপনাদেরকে একটু নিবেদন করব যে অনুষ্ঠান শেষে, কীর্তন শেষে প্রসাদ পেয়ে যাবেন, কিন্তু ব্রজের একটা শ্লোক যদি আমাদের সৌম্য উচ্চারণ করতো, শুধু একটা শ্লোক, আমি তো ভালো জানি না শ্লোক, ওর একটা ব্রজের শ্লোক উচ্চারণ করার সাথে সাথে আমরা পাঠ বিশ্রাম দিচ্ছি। এরপর শুভঙ্কর, অন্য যারা বিজয়রামপুরের ভক্তরা আছে তারা সংকীর্তন করবেন। আমি আহ্বান করছি আমাদের স্নেহের তাকে একটা শ্লোক অন্তত ব্রজের শ্লোক উচ্চারণের জন্য। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি। এসো তৎপ্রকাশংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকাম। উপস্থিত সকল পূজ্যজন, সন্তজন, মহৎজন এবং আমার গুরুভ্রাতাগণ, আমার প্রপূজ্য শ্রদ্ধাস্পদ কাকা মহাশয় এবং সকল বৈষ্ণববৃন্দ, মাতৃশক্তিবৃন্দ, সবার চরণ বারংবার বন্দনা করি। সংসারো সর্পদষ্টানাম মূর্ছিতানাম কলো যুগে ঔষধম ভগোন্নামম শ্রীমদ্ বৈষ্ণব সেবনম। শ্রী শ্রী চৈতন্য শতকমে আমাদের অপূর্ব একটা সংবাদ দিলেন। বললেন যে দেখো, এই সংসারে কাল সর্প দংশিত এবং মায়ামূর্ছিত জীবের পক্ষে বৈষ্ণব সেবা এবং হরিনাম সংকীর্তন পরম ঔষধি। বিষয়াবিষ্টমূর্খানাম চিত্ত সংস্কারমৌষধম বিশ্রম্ভেন গুরোঃ সেবা বৈষ্ণবোচ্ছিষ্ট ভোজনম। কাকা মহাশয়ের ন্যায় মহতের উচ্ছিষ্টামৃত, অধরামৃত যতদিন না পর্যন্ত আমরা না পেতে পারব, তার অনুভব বেদ্য, পরম বেদ্য হরিকথা যতদিন না পর্যন্ত আস্বাদন না হবে, ততদিন চিত্তের সংস্কার সম্ভব নয়। চিত্তের সংশুদ্ধি একেবারেই সম্ভব নয়। আচার্যের প্রমাণ এটা। অত্যন্ত শ্রদ্ধার সহিত মহৎ সেবা, বৈষ্ণব সেবা, তাদের সেবার দ্বারাই চিত্তের সংস্কার এবং সংশুদ্ধি সম্ভব। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি কাকা মহাশয়ের আদেশ পালনার্থে আপনাদেরকে আরও একটু কষ্ট প্রদান করলাম। আমাকে সবাই ক্ষমা করুন, মাপ করুন, কৃপা করুন, করুণা করুন। জয় জয় শ্রী রাধেশা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে যেহেতু আয়োজন, আমরা সবাই অন্তত 3 বার একটু হাত উঁচু করে একটু হরিনাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।